হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার খাওয়া দাওয়ার একটি ব্লগে। এটা ছিল মালদ্বীপের প্রাইভেট আইল্যান্ডে সানসিয়াম অলহুবিলিতে আমাদের প্রথম লাঞ্চ বলা চলে। যদিও আমাদের হোটেল চেকিং করার কথা ছিল দুপুর 12টায়, কিন্তু রিসেপশনে কিছু ফর্মালিটি থাকে, সেগুলো কমপ্লিট করতে করতে 1:30টা বেজে যায়। যেহেতু ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনারের নির্দিষ্ট একটা টাইম থাকে বুফের রেস্টুরেন্টগুলোতে, সো আমাদের ওই টাইমের মধ্যে খেতে হবে। আমরা হোটেলে গিয়ে তেমন কিছুই করিনি, যেহেতু আমাদের লাগেজগুলো আগেই পৌঁছেছিল রুমে, তাই আমরা জাস্ট রুমে গিয়েছি, কোনো রকম সেগুলো গুছিয়ে রেখে চলে এসেছি খাওয়ার জন্য। আমাদের রেস্টুরেন্টের নাম ছিল মালাফাইং রেস্টুরেন্ট, আর এটা যেহেতু একটা 5 স্টার রেস্টুরেন্ট, তাই ফুড ভ্যারাইটিস অনেক বেশি ছিল। কম করে হলেও তো 1500 আইটেম হবেই। সবগুলো আইটেম থেকে যদি আমি একটু করেও নেই, তবুও আমার খাওয়া হবে না, কারণ অনেক বেশি হয়ে যাবে। সো তারপরেও আমি চেষ্টা করেছি আমার টেস্ট বাইটের কাছাকাছি আসে সেইগুলোই নেওয়ার জন্য। আর আমি বলবো ওই একটা বেলায় আমি খেতে পারিনি, মানে আমার খাওয়ার যেহেতু আমি বললাম না প্রথমবার 5 স্টার রেস্টুরেন্টে আসছি, সো আমি এর আগে কখনোই ট্রাই করিনি। আর বিশেষ করে বাংলাদেশে হলেও হতো, কারণ এখানে পুরো খাবার দাবারের সব কিছুই ফরেনারদের কথা চিন্তা করে করা হয়, বাঙালিদের চিন্তা করা হয় না। কারণ বাঙালি নেই বললেই চলে, খুব কম পরিমাণে যায়, হয়তো 6 মাসে একবার বা বছরে 2বার 3বার এরকম। তাই প্রতিবার খাবারেই আমি স্পাইসি রাখার চেষ্টা করেছি, বিশেষ করে এই নাগা মরিচটা। আর একটা জিনিস ভালো লাগছে যে ব্রেকফাস্টই হোক, লাঞ্চই হোক, ডিনারই হোক, প্রতিবেলাতেই এরকম বোম্বাই মরিচ বা নাগা মরিচ যেটা বলি, তারপরে হচ্ছে শ্রীলঙ্কান একটা মরিচ আছে এত লম্বা লম্বা, সেগুলো খেতে তেমন একটা মিষ্টি মিষ্টি লাগে, বাট সেটাও আমি ট্রাই করেছি। আর বেশি বেশি সালাদ খেয়েছি, এইভাবেই কাটিয়েছি। যাই হোক, আমি এখন খুব মিস করছি, যেন আমার মনে হচ্ছে আমি আবার খেতে পারতাম। রাইস আইটেম যে ছিল না আমি সেটা বলবো না, বাট রাইস আইটেমগুলো কেমন যেন মিষ্টি মিষ্টি লাগে। ওই রেস্টুরেন্টে যে কিছু বাঙালি ভাই ছিল, কুষ্টিয়ার একজন ছিল, কুমিল্লার একজন ছিল, ওই ভাই বলেছিল যে নারিকেলের পানি দিয়ে এই রাইসটা করা হয়, মানে কি বলে ওই যে বাসমতি রাইসগুলো আছে যে ওইরকম লম্বা লম্বা, বাট মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আসে, মানে নর্মাল ভাতের মতো লাগে না আর কি। আর তারা কোনো খাবারই সল্ট ইউজ করে না, এক্সট্রা সল্ট ছাড়া খাওয়াই যাবে না। মানে আপনাকে প্রতিবেলায় খাবারে আপনাকে সল্ট এক্সট্রা করে নিয়ে খেতেই হবে, না হলে আপনি খাবারে কোনো টেস্টই বুঝবেন না। তবে আমি একটা জিনিস নিয়ে খুবই ভয়ে ছিলাম যে সব ধরনের খাবার আমি হালাল পাবো কিনা। তারপরে দেখলাম না, কোনো খাবারে আমার বাছাবাছি করা লাগে নাই, সব খাবার হালাল। শুধুমাত্র একটা সেক্টর ছিল, সেখানে কিছু পার্টস ছিল যে এই ফুডগুলো হালাল না, সেটা একদমই আলাদা ছিল, মানে আমাকে খুঁজে খুঁজে খাবার নিতে হয়নি। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, কারণ মালদ্বীপস হচ্ছে একটা মুসলিম কান্ট্রি, এখানে শুধুমাত্র বারগুলোতে বাদে সব জায়গায় আপনি হালাল ফুড পাবেন। এই তো প্রায় 15 থেকে 20 মিনিট